ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে বলতে পারি আমি একজন ছাত্র, তুমি একজন ছাত্র, সে একজন ছাত্র। এগুলো আমাদের হোমওয়ার্ক ছিল, এগুলো ভালোভাবে মুখস্থ করা, যাতে এগুলো আমাদের বেস হিসাবে থাকে এবং এগুলো দিয়ে যেন আমরা আরও হাজার হাজার বাক্য তৈরি করতে পারি এবং অনর্গল কথা বলতে পারি। আমি একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কিভাবে আমরা কেমন এটাকে মুখস্থ করতে হবে, মুখস্থর পরিমাণটা কোন পর্যায়ে যেতে হবে সেটার একটা এক্সাম্পল। এক শ্বাসে 3টি প্যাটার্ন মুখস্থ বলতে হবে, এটা হচ্ছে মোটামুটি একটা লেভেল। এভাবে বলতে পারেন, আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না, হু এম আই, আমি কি ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, আর্নট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না, হু আর ইউ, তুমি কি হি ইজ আ স্টুডেন্ট, একজন হি ইজন্ট আ স্টুডেন্ট, একজন আর ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। এভাবে দুটো বা আড়াইটা বা 3টার মতো করে মুখস্থ একেবারে মুখে বাজা ছাড়া বলতে হবে। তাহলে পরবর্তীতে আমরা যখন কাউকে বলবো যে তুমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, তুমি একজন ডক্টর, অথবা তোমার পেশা যেটা, তার যে পেশা সেটা যদি আমরা বলতে চাই, তাহলে দেখবেন যে অনর্গল মুখে চলে আসবে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, তারপর হি ইজ আ পাইলট, সে একজন পাইলট, হি ইজ আ মেকানিক, সে একজন মিস্ত্রি। এভাবে হি ইজ আ বিজনেসম্যান, এভাবে আমরা বলতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, এটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ল্যাঙ্গুয়েজ গেইন করার জন্য সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস। ল্যাঙ্গুয়েজ এটা কোনো সাবজেক্ট, এমন সাবজেক্ট নয় যেটা পড়াশোনার মতো করে আপনি মুখস্থ করে রাখবেন, পরীক্ষা দেবেন, দ্যাটস এনাফ, নট। এটা এভাবে না। আপনার দৈনন্দিন কথা বলতে যা প্রয়োজন সেটাই হচ্ছে, আপনি যেভাবে বলেন ল্যাঙ্গুয়েজটাকে ওভাবেই বলতে হবে। বাংলাও যদি আপনি প্র্যাকটিস বন্ধ করে দেন, আপনি 15-20 বছর যদি একটা সিঙ্গেল ওয়ার্ড বাংলা না বলেন, আপনি বাংলা ভাষা ভুলে যাবেন, সেটা মাদার টাং হওয়া সত্ত্বেও। ঠিক তেমনিভাবে কোনো একটা নতুন ভাষা আয়ত্ত করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে বলতে হবে। এবং আমাদের যে বেনিফিট এবং আমাদের যে সবচেয়ে সুযোগটি, সেটা হচ্ছে আমরা গ্রামার না শিখেই প্যাটার্ন মুখস্থ করে এবং কথার মধ্যে সেগুলোকে ইউজ করে আমরা ভাষাটাকে শিখতেছি। আপনি বাইরে কোথাও যান, অ্যাব্রোডে যান, তারপরে মিডল ইস্টের কোনো দেশে যান, অ্যাব্রোডের আপনি পশ্চিমা বিশ্বের যে দেশগুলোতে যান, সবগুলোতেই এখন ইংলিশটা অনেক কাজে দরকার। কিন্তু পশ্চিমা বিশ্বের দেশগুলোতে অনেকাংশে ইংলিশটা একেবারে মাস্ট। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক ভাষার মানুষ রয়েছে সেখানে, তারা ভিন্ন ভাষী হওয়া সত্ত্বেও কোনো গ্রামার মুখস্থ না করে নেটিভ স্পিকারদের থেকে শুনে শুনে বুঝে বুঝে তারা ভাষাটাকে আয়ত্ত করতে পারতেছে। তো আমরাও এভাবেই গ্রামারের পেছনে না পড়ে আমরা ভাষাটাকে আয়ত্ত করার চেষ্টা করব। আজকের যে মূল বিষয়টি, সেটা হচ্ছে আমরা প্রথমে কিছুক্ষণ প্র্যাকটিস করব। কোনো একটা প্যাটার্ন শেখার পরে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও টিউটোরিয়াল দেখলেই আমাদের ভাষাটাকে আয়ত্ত করা যাবে না। তো প্র্যাকটিসটা মাস্ট। আমি প্রতিদিন না, প্রতিটা প্যাটার্নের পরে কিছুক্ষণ করে প্র্যাকটিস করব এবং মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে প্র্যাকটিস করব। এরপরে আপনারা ব্যক্তিগতভাবে নিজে হোক বা কোনো পার্টনারকে নিয়ে আপনি প্র্যাকটিস করতে হবে। জিরো থেকে ইংরেজি শেখার জন্য কিছুটা তো কষ্ট করতেই হবে। তো আমরা লাস্ট ক্লাসে যে প্যাটার্নগুলো শিখছি সেগুলো থেকে কিছুক্ষণ প্র্যাকটিস করব। প্র্যাকটিসের একটি নিয়ম বলে দিচ্ছি, সেটি হচ্ছে আমি প্রথমে ইংরেজি বলবো, আপনারা বাংলা বলবেন। এরপরে আমি বাংলা বলবো, আপনারা আমার পরে ইংরেজি বলার চেষ্টা করবেন। ওকে, আমি প্রথমে ইংরেজি বলছি। আই অ্যাম আ স্টুডেন্ট। আপনি বাংলা বলুন। আই অ্যাম আ স্টুডেন্ট। ইউ আর আ টিচার। ইউ আর আ টিচার। ইউ আর আ টিচার। হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর। দে আর ড্রাইভার্স। দে আর ড্রাইভার্স। We are pilots. We are pilots. We are pilots.
ইউ আর আ ফাইটার, ইউ আর আ ফাইটার। হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। আমি যেগুলো ইংরেজি বললাম এভাবে আপনি এগুলো দিয়ে সহজ সহজ বাক্য মেক করতে পারেন। এরপরে কিছু বাংলা বলছি। আমি একজন পাইলট, আমি একজন পাইলট, অথবা বলতে পারেন আমি একজন বিমান চালক, আপনি এটার ইংরেজি বলুন। তুমি একজন ড্রাইভার, তুমি একজন ড্রাইভার, তুমি একজন ড্রাইভার। সে একজন বিল্ডার, সে একজন বিল্ডার, সে একজন বিল্ডার। তুমি একজন কবি, কবির ইংরেজি হচ্ছে পয়েট, তুমি একজন কবি, তুমি একজন কবি। আমরা সবাই স্পিকার্স, আমরা সবাই বক্তা, এটার ইংরেজি হচ্ছে স্পিকার। আমরা সবাই বক্তা, এটার ইংরেজি করুন আমরা সবাই বক্তা। এভাবে প্রশ্নবোধকভাবেও আমরা করতে পারি। তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন শিক্ষক, এটার ইংরেজি কি হবে? আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক? সে কি একজন বিমান চালক, এটার ইংরেজি কি হবে? ইজ হি আ পাইলট, ইজ হি আ পাইলট। তোমরা কি রাইটার, লেখক, তোমরা কি লেখক? আর ইউ রাইটার্স, তোমরা কি সবাই লেখক? আর ইউ রাইটার্স। এভাবে আপনি বাক্য মেক করতে পারেন। অথবা আপনারা যদি চান তাহলে আমরা একটি গ্রুপ খুলতে পারি, সেখানে মিটে বা জুমে আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা পরবর্তীতে দেখা যাবে। ওকে, আজকের প্র্যাকটিস এ পর্যন্তই ছিল। আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের ক্লাসে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা যেভাবে ভিডিওতে করেছি এর বাহিরেও আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসটি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা এই পিডিএফ দিয়ে প্র্যাকটিস করতে চান, পড়তে চান, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন, সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ওকে, we are going to start our today's class. Today is our third class. আজকে আমরা শিখব yes no questions and answers। আমরা যে প্যাটার্নটি শিখেছি, আমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, সে একজন পাইলট, সে একজন ড্রাইভার, এগুলো তো আমরা আমাদের পরিচয়ে বলি, আমাদের পেশাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি। এখন যদি আমরা বলতে চাই অথবা কাউকে জিজ্ঞাসা করতে চাই তুমি কি একজন ছাত্র, অথবা তুমি কি একজন শিক্ষক, সে কি একজন চিকিৎসক, এভাবে কারো পরিচয় সম্পর্কে জানতে চাইলে আমরা কিভাবে সেটা প্রশ্ন করব, সেটাই আজকে শিখব। ওকে, প্রশ্ন করার জন্য আরটাকে আগে নিয়ে আসব। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, এটা ছিল স্বাভাবিক বাক্য। এখন যদি আমি জানতে চাই তুমি কি একজন ছাত্র, সেক্ষেত্রে আমি বলবো আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? উত্তরে বলবে ইয়েস আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমরা যে প্যাটার্নটি পড়েছি সেটাই, এর শুরুতে শুধু ইয়েস যোগ করতে হবে। ইয়েস আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? নো আম নট আ টিচার, না আমি একজন শিক্ষক না। নো আম নট আ টিচার, আমি একজন শিক্ষক না। আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? নো আম রাদার আ স্টুডেন্ট, না আমি বরং একজন ছাত্র। নো আম রাদার আ স্টুডেন্ট, না আমি বরং একজন ছাত্র। সাধারণত আমরা এই ধরনের প্রশ্ন কাউকে জানার জন্য করে থাকি।
এরপরে সে যখন উত্তর দেয় না আমি একজন শিক্ষক না বরং আমি একজন ছাত্র, সেটাকে আমরা এভাবে বলতে পারি নো আম রাদার আই স্টুডেন্ট, না আমি বরং একজন ছাত্র। এভাবে আর ইউ আর ড্রাইভার, তুমি কি একজন গাড়ির চালক? ইয়েস আম আ ড্রাইভার, হ্যাঁ আমি একজন গাড়ির চালক। আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? নো আম নট আ পাইলট, না আমি একজন বিমান চালক না। আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? নো আম রাদার আর ড্রাইভার, না আমি বরং একজন গাড়ির চালক। এভাবেই আমরা পরবর্তীতে দেখতে পারি আর ইউ আ বিজনেসম্যান, তুমি কি একজন ব্যবসায়ী? ইয়েস আম আ বিজনেসম্যান, হ্যাঁ আমি একজন ব্যবসায়ী। আর ইউ আ ফার্মার, তুমি কি একজন কৃষক? নো আম নট আ ফার্মার, না আমি একজন কৃষক না। আর ইউ আ ফার্মার, তুমি কি একজন কৃষক? নো আম রাদার আ বিজনেসম্যান, না আমি বরং একজন ব্যবসায়ী। এভাবে পরের আমরা দেখতে পারি আর ইউ আ লয়ার, তুমি কি একজন আইনজীবী? আর ইউ আ লয়ার, তুমি কি একজন আইনজীবী? ইয়েস আম আ লয়ার, হ্যাঁ আমি একজন আইনজীবী। ইয়েস আম আ লয়ার, আমি একজন আইনজীবী। আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, তাহলে মুখের জড়তা কেটে যাবে। আর ইউ আ জাজ, তুমি কি একজন বিচারক? নো আম নট আ জাজ, না আমি একজন বিচারক না। আর ইউ আর জজ, তুমি কি একজন বিচারক? নো আম রাদার আ লয়ার, না আমি বরং একজন আইনজীবী। ওকে, আমরা এখন কিছু নতুন ওয়ার্ড মুখস্থ করতে পারি। আমাদের শেখার বিষয়টি হচ্ছে আমরা কিছু ওয়ার্ড মুখস্থ করব এবং সেগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করব। এভাবেই আমরা ওয়ার্ডগুলোকে খুব সহজে আয়ত্ত করতে পারবো এবং ওয়ার্ডকে খুব তাড়াতাড়ি মুখস্থ করার এটি একটি অন্যতম উপায়। ওকে, অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক, অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক। আর্কিটেক্ট নির্মাতা স্থপতি, আর্কিটেক্ট নির্মাতা স্থপতি। ইন্টারপ্রেটার দোভাষী, ইন্টারপ্রেটার দোভাষী। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্টর অভিনেতা। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। এডিটর সম্পাদক, এডিটর সম্পাদক। ইমাম, 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 ইমাম। অ্যাক্ট্রেস অভিনেত্রী, অ্যাক্ট্রেস অভিনেত্রী। এখানে একটি বিষয় আমাদেরকে খেয়াল করা খুব জরুরি। দেখুন এখানে প্রথম যে লেটারটি রয়েছে সেটি একটু অন্য কালার করে দিয়েছে। এটা কেন করা হয়েছে? এটা এই জন্য করা হয়েছে, সাধারণত কোনো শব্দের শুরুতে এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে। এন বসে মানে হচ্ছে এ অর্থ একটি এবং এন অর্থ একটি, কিন্তু কখন এ ব্যবহার হবে এবং কখন এন ব্যবহার হবে এটা হচ্ছে মূল বোঝার বিষয়। আমরা সাধারণত পড়ছি স্টুডেন্ট, এই যে আই অ্যাম আ বিজনেসম্যান, আমি একজন বিজনেসম্যান। এই যে একজন, ওই একজন অর্থটা আসছে এই এ থেকে, কিন্তু এখন আমরা যে শব্দের শুরুতে এ ই আই ও ইউ আছে ওই সকল শব্দের শুরুতে এ ব্যবহার না করে এন ব্যবহার করব। এটাই হচ্ছে নিয়ম এবং এভাবেই আমরা ইউজ করব। এটাকে বলে ভাওয়েল, ভাওয়েলের শুরুতে এন বসে, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। ওকে, এটা দিয়ে আমরা কিছুক্ষণ তাহলে প্র্যাকটিস করি। আম অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আম নট অ্যান ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি না। এম আই অ্যান ইলেকট্রিশিয়ান, আমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? এম আই নট অ্যান ইলেকট্রিশিয়ান, আমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি না। হু এম আই, আমি কে। এভাবে আপনারা বাকিগুলোকে প্র্যাকটিস করে নেবেন। এরপরে এটি দিয়েও আমরা কিছুক্ষণ ইয়েস নো কোশ্চেনটাকে প্র্যাকটিস করব। আর ইউ অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? ইয়েস আম অ্যান ইলেকট্রিশিয়ান, হ্যাঁ আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আর ইউ অ্যান অ্যাকাউন্টেন্ট, তুমি কি একজন হিসাবরক্ষক? নো
আম নট অ্যান অ্যাকাউন্টেন্ট, না আমি একজন হিসাবরক্ষক না। আর ইউ অ্যান অ্যাকাউন্টেন্ট, তুমি একজন হিসাবরক্ষক? নো, আম রাদার অ্যান ইলেকট্রিশিয়ান, না আমি বরং একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আর ইউ অ্যান অ্যাক্টর, তুমি কি একজন অভিনেতা? ইয়েস, আম অ্যান অ্যাক্টর, হ্যাঁ আমি একজন অভিনেতা। আর ইউ অ্যান আর্কিটেক্ট, তুমি কি একজন স্থপতি? নো, আম নট অ্যান আর্কিটেক্ট, না আমি একজন স্থপতি না। আর ইউ অ্যান আর্কিটেক্ট, তুমি কি একজন স্থপতি? নো, আম রাদার অ্যান অ্যাক্টর, না আমি বরং একজন অভিনেতা। আমরা সাধারণত আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক এভাবে অনেক সময় বলি না, বলি যে আমি ছাত্র, আমি শিক্ষক, সে ড্রাইভার, তুমি পাইলট, আমরা চিকিৎসক, এভাবে সে কবি, এভাবে আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে এই একজন শব্দটি উল্লেখ না করলেও আমাদের কিন্তু এই যে এ শব্দটি, এ লেটারটি, এটাকে উল্লেখ করা প্রয়োজন। এই যে দেখুন, আমি একজন ছাত্র, আম আ স্টুডেন্ট। এখন যদি এটার পরিবর্তে আমি বলি আমি ছাত্র, কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেমটাই হবে, আম আ স্টুডেন্ট। তো বাকিগুলোর ক্ষেত্রেও একই কথা। এরপরে আমরা কিছু ওয়ার্ড মুখস্থ করে নিই এবং সেটা দিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করি। ওকে, ফাদার বাবা, ফাদার বাবা, মাদার মা, মাদার মা, ব্রাদার ভাই, ব্রাদার ভাই, সিস্টার বোন, সিস্টার বোন, আনকল ফুফা খালু, আনকল ফুফা খালু, আন্ট ফুফু খালা, আন্ট ফুফু খালা, কাজন, আচ্ছা ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, এনিমি শত্রু, কাজন চাচাতো ভাই ফুফাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, খালাতো ভাই খালাতো বোন। এই ধরনের যা ভাই বোন রয়েছে সকলের ক্ষেত্রে কাজন এটা ইউজ করা হয়। ওকে, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সাধারণত নিজেদের অনেক কিছু আছে এটা বলেই হচ্ছে আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা, এটাকে আমরা কিভাবে বলবো সেটা এখন শিখব। এখানে কিছু আরবি বিষয় দেওয়া রয়েছে, যারা আরবি বুঝেন তাদের ক্ষেত্রে এটা অনেকটা কাজে দিবে, কিন্তু যারা আরবি বুঝেন না এদেরকে খেয়াল করার প্রয়োজন নেই। ওকে, আমার বন্ধু, এটার ইংরেজি হচ্ছে মাই ফ্রেন্ড। তোমার বন্ধু ইয়োর ফ্রেন্ড। তার বন্ধু পুরুষের ক্ষেত্রে হিজ ফ্রেন্ড। তার বন্ধু মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে হার ফ্রেন্ড। আমাদের বন্ধু আওয়ার ফ্রেন্ড। তোমাদের বন্ধু ইয়োর ফ্রেন্ড। তাদের বন্ধু দেয়ার ফ্রেন্ড। এটাও আমাদের একটি প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমরা একেবারে মুখস্থ করে ফেলব। এই প্যাটার্নটা মুখস্থ করার পরে আমরা কী কী কোনভাবে উপকৃত হব বা কোন কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এটা আমি এখন বলতেছি। সেটা হচ্ছে আমার বন্ধু, এটা তো আমরা এখান থেকে মুখস্থ করেছি। এখন যদি আমি বলতে চাই আমার ভাই, আমার পিতা, আমার মাতা, আমার বোন, আমার বাড়ি, সবগুলো এই সেম প্যাটার্নেই হবে। উদাহরণস্বরূপ আমি বলতেছি মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই হোম আমার বাড়ি, মাই ফাদার আমার পিতা, মাই সিস্টার আমার বোন, মাই ব্রাদার আমার ভাই। এভাবে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবেন শুধু এই একটি মাত্র প্যাটার্ন দিয়ে। সেজন্য এটাকে একেবারে পানির মতো মুখস্থ করে ফেলুন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আর ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। এভাবে একসাথে 3 থেকে 4 বার বলার চেষ্টা করেন। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আর ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আর ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু। এভাবে যথাসম্ভব খুব চালু করে বলার চেষ্টা করেন। এরপরে আমরা এটা থেকে কিছুক্ষণ প্র্যাকটিস করি। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। আই অ্যাম ইয়োর ফ্রেন্ড,
আমি তোমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। শি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। এখন আমরা একটি বিষয় গতকালকে শিখছিলাম, সেটা হচ্ছে কয়েকজনকে কিভাবে আমরা বলতে পারি যে আমাদের বন্ধুরা। আমাদের বন্ধুরা, এই যে কয়েকজন মানুষ একসাথে, সেক্ষেত্রে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস। তারপরে কয়েকটি বই, বুক থেকে বুকস। কয়েকটি পেন, একটির অধিক, সেক্ষেত্রে পেন্স। আমরা একটি এস যুক্ত করে দিব শেষে। আমরা তোমার বন্ধু, উই আর ইউর ফ্রেন্ডস। আমরা তোমার বন্ধু, উই আর ইউর ফ্রেন্ডস। তোমরা আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ডস। তোমরা আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ডস। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। ওকে, এভাবে আমরা যে নতুন প্যাটার্নটি শিখলাম, এটি দিয়েও একেবারে যথাসম্ভব হাজার হাজার বাক্য বানানোর চেষ্টা করেন এবং খুব দ্রুত বলার চেষ্টা করেন, যেটা আমাদের মাইন্ডে যেন সেট হয়ে যায়। আমরা সাধারণত আমার বন্ধু বললে যেভাবে আমার বন্ধুকেই চিনি, মাই ফ্রেন্ড বলার সাথে সাথেই যেন এভাবে মনের মধ্যে গেঁথে যায়। এরপরে এগুলো দিয়ে কয়েকবার প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ মুখ ফ্লেক্সিবল হয়ে যাবে এবং এটা গেঁথে যাবে। এরপরে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট। আমরা প্রথমে পড়েছি আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অ্যাম এতটুকু বাদ দিয়ে মাই ফ্রেন্ড বসেই দিই। মাই ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র। ইয়োর ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, তোমার বন্ধু একজন ছাত্র। হিজ ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, তার বন্ধু একজন ছাত্র। হার ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, তার বন্ধু একজন ছাত্র। এভাবে আওয়ার ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, আমাদের বন্ধু একজন ছাত্র। ইয়োর ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, তোমাদের বন্ধু একজন ছাত্র। দেয়ার ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, তাদের বন্ধু একজন ছাত্র। এভাবে বাকিগুলো কয়েকবার পড়ে নিলে আমাদের এটা আয়ত্ত হয়ে যাবে। ওকে, আমরা আমাদের ক্লাসটি এ পর্যন্তই রাখি।